অনেক নারী আছেন যারা মনে করেন আমার স্তন ছোট, এটা কি স্বাভাবিক? এটা পরবর্তীতে কোনো সমস্যা হবে না তো? অথবা এটার কি আদৌ কোনো চিকিৎসা আছে? চিকিৎসা থাকলে কোন ডাক্তারের কাছে যাব? এর কি ওষুধ রয়েছে? চিকিৎসা নিলে আদৌ কি এটা ভালো হবে কি না? এই নানাবিধ কোশ্চেনগুলো অনেকের মাথায় ঘুরপাক খায়। অনেকে আমাকে মেসেজ করে জানাচ্ছেন। আসলে এই সমস্যাগুলোর আজকে সমাধান দিব এই ভিডিওর মাধ্যমে। স্তনের আকার কেন ছোট থাকে আর কখন এটি স্বাভাবিক, কখন এটা চিকিৎসা জরুরি, এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আমি ডাক্তার আল মাহমুদ, খিদমা হোমিও হলের পক্ষ থেকে আজকেও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন ভিডিওতে, নতুন বিষয় নিয়ে। প্রথমে একটি কথা বলি, একটি কথা ক্লিয়ার করে দিই আপনাদেরকে। সেটি হচ্ছে স্তনের আকার ছোট হওয়া এটি নিজেই কোনো রোগ না, বরং এটি অন্য কোনো সমস্যা বা অন্য কোনো প্রবলেমের কারণে, কোনো সমস্যার কারণে স্তনের আকার ছোট হতে পারে। সমস্যা তখনই বলা যায় যখন বয়স বৃদ্ধির পাশাপাশি শারীরিক অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ বড় হচ্ছে কিন্তু স্তনের আকার বড় হচ্ছে না, এটি কিন্তু প্রবলেম। আর এই সমস্যার কারণে হরমোনাল ইমব্যালেন্স বা আরও নানান জটিল রোগের কারণ এর সাথে দায়ী থাকতে পারে। এখন আমরা জানবো স্তনের বৃদ্ধি কখন হয়, নারীদের যে ব্রেস্টটা বড় কখন হয় এবং কি কারণে বড় হয়। বয়ঃসন্ধিকালে এস্ট্রোজেন হরমোনের প্রভাবে, এছাড়া পুষ্টি এবং শারীরিক গঠনের কারণে সাধারণত 18 থেকে 20 বছর বয়স পর্যন্ত একজন নারীর স্তনের বৃদ্ধি ঘটতে থাকে। প্রিয় বন্ধুরা, এখন আলোচনা করব স্তন ছোট থাকার কি কারণ রয়েছে, কি কারণে স্তন ছোট থাকে সে সম্পর্কে। হরমোনের ভারসাম্যহীনতা, এছাড়া বয়ঃসন্ধি দেরিতে হওয়ার কারণে স্তন ছোট হয়। অপর্যাপ্ত পুষ্টি এবং মানসিক চাপের কারণে স্তন ছোট হতে থাকে। থাইরয়েড বা অন্যান্য এন্ডোক্রাইন সমস্যার কারণে স্তন ছোট হয়। জেনেটিক বা পারিবারিক গঠনের কারণেও স্তন ছোট হতে পারে। কখন এটিকে স্বাভাবিক বলা যায় বা কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, এখন তা নিয়ে জানবো। বয়ঃসন্ধির পরেও যদি কোনো নারীর স্তনের আকার বা বৃদ্ধি না ঘটে তখন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। মাসিক অনিয়মিত বা বন্ধ থাকার যখন স্তনের আকারও ছোট, মাসিক অনিয়মিত বা বন্ধ থাকছে, তখন দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। স্তন ছোট পাশাপাশি হরমোনাল ইমব্যালেন্স, দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ। শারীরিক দুর্বলতা এবং মানসিক অস্বস্তি সাথে স্তনের আকার ছোট, দেরি করবেন না, দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। কেননা বিষয়টি স্তন আকার ছোট এটি একা এই সমস্যা নয়, এর সাথে আরও অন্যান্য সমস্যাও দায়ী। অবহেলা করলে কি সমস্যা হতে পারে? অবহেলা করলে স্তন ছোট এটি কিন্তু মূল সমস্যা নয়, এর সাথে যে অন্য সমস্যাগুলো দায়ী, এর জন্য আপনার ভয়াবহতা রয়েছে। মানসিক সমস্যা, ভবিষ্যতে গর্ভধারণের জটিলতা এবং দীর্ঘমেয়াদী হরমোনাল অসামঞ্জস্যতা লক্ষ্য করা যায়। হোমিওপ্যাথিতে এর কিভাবে সহায়তা পাওয়া যায়? হোমিওপ্যাথিতে এই হরমোনাল ইমব্যালেন্সটাকে দূর করে, থাইরয়েডের সমস্যা থাকলে থাইরয়েড সমস্যা দূর করে, অনিয়মিত মাসিক থেকে থাকে মাসিকের অনিয়মিত দূর করে, এবং তার সাদাস্রাবের প্রবলেম থাকলে সাদাস্রাব ঠিক হয়ে যায়, এবং তার যদি বাদকে ব্যথা হয়, তলপেট ব্যথা করে, সেই ব্যথা দূর হয়। শরীরের স্বাভাবিক বৃদ্ধি এবং প্রক্রিয়াকে আরও উন্নত করে। মানসিক চাপ কমায় এবং সার্বিক স্বাস্থ্য উন্নতি ঘটায় হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে। কেননা হোমিওপ্যাথিক চিকিৎসায় কোনো জোর করে, কোনো কৃত্রিম কোনো বুদ্ধিমত্তা দিয়ে ব্রেস্ট বড় করা হয় না, এটি প্রাকৃতিকভাবে, স্বাভাবিকভাবে এটি কিন্তু বৃদ্ধি করা হয়। প্রিয় বন্ধুরা, হোমিওপ্যাথিতে এর জন্য খুবই কার্যকরী ওষুধ রয়েছে, যে মেডিসিনগুলো সেবন করার মাধ্যমে আপনার ব্রেস্ট স্বাভাবিক যদি না থাকে, ব্রেস্ট যদি বয়স অনুযায়ী যদি বড় না থাকে, সেটি ধীরে ধীরে আরও ডেভেলপ হয়ে যায়, আরও বড় হয়ে যায়, আকর্ষণীয় এবং টানটান করার ব্যবস্থা রয়েছে। হোমিওপ্যাথিতে এর জন্য চমৎকার বেশ কিছু মেডিসিন ব্যবহার হয়ে থাকে, যেমন জনসিয়া অশোকা মেডিসিনটি খুবই চমৎকার। এছাড়া ব্যবহার হয়ে থাকে সিপিয়া, ব্যবহার হয়ে থাকে বোরাক্স, ব্যবহার হয়ে থাকে লাইকোপোডিয়াম, ব্যবহার হয়ে থাকে পালসিটিলা, ব্যবহার হয়ে থাকে ফাইটোলক্কা, ব্যবহার হয়ে থাকে মেডোরিনাম। এই মেডিসিনগুলির লক্ষণ ভেদে, রুগীর সমস্যা ভেদে, বয়স অনুযায়ী, কতদিন থেকে এই সমস্যা, জেনেটিক্যালি কোনো সমস্যা আছে কি না, হরমোনাল কোনো ইমব্যালেন্স আছে কি না, এর পাশাপাশি এই নারীর কোনো জরায়ুতে টিউমার আছে কি না, বা অতীতে কোনো গনোরিয়া বা সিফিলিসের লক্ষণ আছে কি না, সব কিছু বিবেচনা করে মেডিসিনগুলো নির্ণয় করা হয়। সো একা মেডিসিন খাওয়া থেকে বিরত থাকুন। এই সমস্যা যদি আপনার দেখা দেয়, দ্রুত একজন রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হবেন। ইনশাআল্লাহ এই সমস্যা থেকে আপনি দ্রুত সমাধান পাবেন। জরুরি প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনি সরাসরি এসে দেখা করতে না পারলে মেডিসিনগুলি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাঠানোর ব্যবস্থা রয়েছে। আজকের এই ভিডিও থেকে আশা করছি আপনি অনেক উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি শিক্ষণীয় মনে হয়ে থাকে, লাইক করুন
শেয়ার দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তীতে যে কোনো স্বাস্থ্য পরামর্শমূলক ভিডিও ছাড়লে সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। ভিডিওটি সবার মধ্যে শেয়ার করুন, এজন্যই যে যাদের ভুল ধারণা রয়েছে ভুল ধারণাটি দূর হয়ে যাবে, সবাই সচেতন হতে পারবে। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।